সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার পুলহাট নামক এলাকায়। আপনারা জানেন দিনাজপুর চিনিগুড়া বা কাটারি ভোগ চাউল এবং লিচুর জন্য বিখ্যাত। আর দিনাজপুরের এই চিনিগুড়া চাউল গোটা বাংলাদেশে কিন্তু চলে যায় দিনাজপুর থেকেই, এবং শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে গণ্ডি পেরিয়ে এখন কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে। তো আজকে সরাসরি মিল থেকে আপনাদের দেখাবো যে কীভাবে গোটা বাংলাদেশে চলে যাচ্ছে এই চিনিগুড়া চাউলগুলো। হ্যাঁ, ধানটা রিজার্ভে আছে, ধানটা রিজার্ভে আছে, এখানে পড়তেছে। হ্যাঁ, রিজার্ভে। এখান থেকে এই পাইপের মাধ্যমে রিজার্ভ থেকে যে আপনার যে হোপারটা দেয়, হকারে যায়, হোপার হোপার, তারপরে হ্যাঁ হোপারটা আছে ওই হকারে, তারপরে থেকে এগুলোর নাম হচ্ছে হাসকার, হাসকারে আছে, এখানে আছে, হাসকারে আসিয়ে আমরা ধানটা ফাটাই নিই, হাসকারে ফাটাই নিই। ও, ধানটা ফাটাই নিয়ে গেলি, ফাটাই নিলেন। হ্যাঁ, ধানটা ফাটার পরে আপনার সেপারেট পেডি, কি মেশিন? সেপারেট পেডি, সেপারেট পেডি। হ্যাঁ, এখান থেকে সোজা দিয়ে এখানে যায়। হ্যাঁ, যাইয়া আপনার যেগুলো ধান দেখা যায়, ধানটা আবার দিক দেখবে, আবার পাকড় দিকে দেখা যায় চাউলটা এরকম। হ্যাঁ, এটা মনে করেন যে ওই দিক পাঠায়, ওই দিক। চলেন তো দেখি আমরা, এখান থেকে চলে আসে এখানে, এই হকার কি কলিজারে আমরা কালার দিই। হ্যাঁ, এখানে ওই দিকে আপনার ব্রাঞ্চ যায়। হ্যাঁ, এখান থেকে সরাসরি ব্রাঞ্চটা ওইদিকে ব্রাঞ্চটা যায়। আচ্ছা আচ্ছা, ও ওই পাশে ব্রান্ডটা, আর চাউলটা চলে আসে, এটা পিওর চাউলটা। হ্যাঁ, ও আচ্ছা, এখান থেকে আপনাদের লোড হয় এখানে। হ্যাঁ, আপনার হলো এখানে চাউলটা পাথরটা বাঁচে নেই, এখানে পাথরটা বাঁচে নেই। আর চাউলের মধ্যে যে এইরকম সাদা দাগগুলো আছে, পাউডারগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো টানে যে উপর দিয়ে ওই ওখানে নিয়ে যায়, ওখানে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে আছে রাইস গার্ডারে, তারপরে এখানে রাইস গার্ডারে মনে করেন যে চাউলটা ভালো চাউলটা একবারে মাঠা যায়। হ্যাঁ, আর এটা খুদি ফেলাই দিই, ওটা খুদি, ওটা খুদি, ওটা ফেলা যায় ওদিকে। আচ্ছা আচ্ছা, চাউলগুলো ভালো চাউলগুলো ঢুকতেছে, আর ভালো চাউলগুলো এই পাইপে করে এখানে। আর এইটা হচ্ছে বাজারজাত, এই দেখেন এই চাউলটা এখন হচ্ছে বাজারজাত। Right.